গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজকে আমি বানাবো ভোগের খিচুড়ি। তার জন্য আমি নিয়েছি গোবিন্দভোগ চাল, সোনামুগের ডাল, একটু সবজি, কুমড়ো আর আলু। আর প্রথমে আমি ফোড়নের জন্য তেল দিয়ে আমি বানাবো না, এটা বানাবো ঘি দিয়ে। তো আমি তার জন্য ঘি নিয়েছি। আর ফোড়নের জন্য এখানে আমি নিয়েছি কালো জিরে আর গোটা গরম মশলা, মশলার তেজপাতা, হলুদ, জিরে, গরম মশলা, চিনি, আদা বাটা আর দুটো কাঁচা লঙ্কা। ভোগের খিচুড়ি মিষ্টি মিষ্টি হয়, তাতে একটু চিনি দিতে লাগে। আর লঙ্কা ভোগের খিচুড়িতে ঝাল যায় না, তাই বলে আমি ঝাল দেবো। আমি এবার গ্যাসের ফ্লেমটাকে অন করবো। প্রথমেই আমি এতে ঘি দিয়ে দেবো। ঘি আমি দিয়ে দিয়েছি, ঘিটা গরম হয়ে গেছে। আর বলতে ভুলে গেছিলাম, এটা আমি একটু হিং দেবো। হিং তো প্রথমেই ঘি আগে আমি একটু হিং দিয়ে দেবো, অল্প করে এই এতটা বলবো। তারপরে দিয়ে দেবো কালো জিরে, গোটা গরম মশলা ফোড়নে, শুকনো লঙ্কা, তেজপাতা, আদা বাটা, হালকা করে নাড়াচাড়া করে নেবো। আর গ্যাসের ফ্লেমটা অল্প মিডিয়ামে রেখে করবেন। মিডিয়ামে রেখে হালকা করে নাড়াচাড়া করে নেবো। করে নেবার পর এতে আমি এবার দিয়ে দেবো অল্প করে একটু চিনি, বাকিটা পরে দেবো। এবার দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো, আলু আর কুমড়ো। আপনারা পারলে একটু পটলও দিতে পারেন, আমি আলু আর কুমড়ো দিয়েছি। পুরো খিচুড়িটাই আমি দিয়ে বানাবো, ওই জন্যে আমি প্রথমে তেল ইউজ করিনি, ঘি ইউজ করেছি। এবার হালকা একটু নেড়ে ছেড়ে, একদম খুব লাল লাল হবে না, হালকা নেড়ে ভেজে মোটামুটি ভাজা হয়ে গেছে অনেকটাই। এবার আমি ডালটা দিয়ে দেবো। অল্প একটু নেড়ে এবার চালটাও দিয়ে দেবো। চালটাও আমি দিয়ে দেবো। আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি। এবার আমি এতে বাকি মশলাগুলো দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে নিই, বেশি ভাজার দরকার নেই, যেহেতু এটা ভোগের খিচুড়ি। এবার আমি এতে জিরে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো, আর গরম মশলাটা নামাবার সময় দেবো। আর একটু ঘি আর গরম মশলা নামাবার সময় দেবো। এবার একটু হালকা নেড়ে এবার এতে জল দিয়ে দেবো।
এবার এতে জল দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো। পাত্রে চিনিটা রাখা ছিল, চিনিটাও দিয়ে দেবো। স্বাদ মতন নুন দিয়ে দেবো, 1 চামচের মতন, 1 চামচ আর অল্প একটু। এবার এটাকে নেড়ে দেবো। এবার এটা চাপা দিয়ে দেবো। আর মাঝে মাঝে দেখতে থাকবো। তো এবার পুরোপুরি রেডি হয়ে গেছে। কমসে কম 5 থেকে 7 মিনিট এটা চাপা দিয়ে রেখেছিলাম। 3 মিনিট টাইম তো লাগে, তাও হয়ে গেছে। গোবিন্দভোগ চাল সেদ্ধ হতে বেশিক্ষণ লাগে না। এবার এতে আমি গরম মশলা আর এই গরম মশলার ঘি দিয়ে নামিয়ে নেব। বাকি যে ঘিটা ছিল সব দিয়ে দেবো। রেডি। এবার আমি এটাকে ভগবানের ভোগের জন্য নিয়ে যাবো। দেখো পুরো রেডি, আপনারা দেখুন পুরো রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে চাপা দিয়ে দেবো। গ্যাসটা বন্ধ করে। যদি আমার ভোগের খিচুড়ি ভালো লাগে তো আমার প্লিজ আমার চ্যানেলটাকে শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তো আজকের মতন এখানেই শেষ। আবার কোনো পরে নিরামিষের রান্না নিয়ে আসবো। বাই, টাটা। সবাই ভালো থাকবেন, খুব খুশি থাকবেন। আজকে রথযাত্রা, তো জগন্নাথ সবাইকে আপনাদের কৃপা করবেন। বাই।